জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্কটা আসছে। এখানে বলা হচ্ছে যে 1/1 প্লাস a টু the power n minus m প্লাস 1/1 প্লাস a এর উপরে n মাইনাস m। তো আমরা এটা এভাবে করতে পারি। উপরে 1 লিখলাম, নিচে 1 প্লাস এর উপরে n ও আছে। আর এখানে সূচকের বেলায় এখানে বিয়োগের পরিবর্তে হয়ে যাবে ভাগ। তাহলে এর উপরে n বিয়োগের পরিবর্তে দিলাম ভাগ, আবার এর উপরে m টা লিখলাম। আবার এখানে যোগ তদ্রুপ এই লাইনটা এমন 1 লিখলাম, 1 প্লাস এই যে বিয়োগের পরিবর্তে ভাগ দিলাম, এর উপরে m আর এর উপরে n টা লিখলাম। পরের লাইনে আমরা যদি এভাবে লিখি, এখানে আমরা যদি লসাগু করি উপরে নিচে এটা নিচে দিকে যাই, তাহলে am লসাগু করলে am হবে। am এর সাথে 1 এর সাথে am এর সাথে যদি 1 গুণ করি, তাহলে am এর সাথে 1 গুণ করলে am into am প্লাস এই হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ আসছি, তাহলে am কে am দ্বারা ভাগ করলে এক থাকে, একের সাথে আবার am গুণ করলে an হবে। প্লাস এখানেও একই উপর 1 নিচে লসাগু করলে an হবে an। an এর সাথে 1 গুণ করলে an into an প্লাস an দিয়ে an কে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে n গুণ করলে উত্তর হবে an। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করছি। এখন আমরা এখানে এই 1 আছে আর নিচে আছে ভাগ। তাহলে 1 লিখলাম, এই যে ভাগের পরিবর্তে আমি কোন চিহ্ন দিলাম, তাহলে নিচের মান উপর উঠে যাবে am উপর উঠে যাবে, আর উপরের মান উপরে আছে am প্লাস am। যদি উপরে নিচে চলে আসছে প্লাস, আবার এখানে থেকে 1 গুণ ভাগের পরিবর্তে গুণ দিলাম, আর নিচে আছে যে am লিখলাম, আর উপরে আছে am প্লাস am। এভাবে দেখতে। এখন 1 এর সাথে এগুলো যদি গুণ করবি, তাহলে am আর নিচে আসে am প্লাস am, এখানে প্লাস an 1 এর সাথে am গুণ করলাম an, আর হলো যে এখানে আমি একটু সাজে লিখতে পারি, যেহেতু এখানে প্রথম মান করেছে যে am, তাহলে আমি লিখতে পারি যে am প্লাস am। তাহলে আমার এখানে আরেকটা একটু লসাগু করতে পারি আবার। এখানে যদি am প্লাস an আছে, am প্লাস an আছে, তাহলে আমার লসাগু হবে am প্লাস an। তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ m প্লাস n, m প্লাস 1 চলে গেলে 1 থেকে 1 এর সাথে m গুণ করলে m into m প্লাস, আবার এটাও হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে থাকে an। তাহলে আমার উপরে নিচে মিলে গেছে, উপরে নিচে মিলে গেলে আমি যদি কাকে দিই, তাহলে আমাদের মান আসবে 1। এটাই অ্যান্সার।